রসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। আমি রসে ভরা রসের দানাদার, রসের দানাদার, রসের দানাদার। খেলে তারপরে বুঝবি ওই মা পানে আসলে আমি কি মিশিয়েছি। যত সব ঠকবাজি পুরো কথা কথা। এমন করছে কেন? আমি ফুলসজ্জা করবো। বাবু আপনি আপনি এমন করছেন কেন? আর আপনি কি হলো আপনার? মাটি আমার কত ফুলের পালঙ্ক। আমি আজকে এখানে ফুলসজ্জা করবো সখী। এ শালা কি নেশা করেছে কে জানে? নেশায় আবার তো বকা শুরু করে দিয়েছে। সখী দূরে কেন সখী? কাছে আও, কাছে আও। দেখছো না আমি পালঙ্কে শুয়ে আছি? তুমি জার্সি খোলো সখী, তুমি জার্সি খোলো। আও সখী, কাছে আও। কি করছেন আপনি? সখী দাদা দাদাং 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 শালা মরে গেল নাকি? না, এ শালা মরলে এই সংসারটাকে জ্বালাবে কে? চল চল হারামজাদা চল, তোকে শালা এই অবস্থাতেই টানতে টানতে গুদাম ঘরে নিয়ে যায়। চল চল চল। ইডিয়েট সিদ্ধান্ত সরকার, তোমার ঘরে শীত কাটার জন্য আমি লোক ফিট করে দিয়েছি, আর তোমাকে মারার জন্য আমি বিছিয়ে দিয়েছি স্যার। এবার ওই জালে পড়ার অপেক্ষা, আর তারপরে দেখবেন ওই সিদ্ধান্ত সরকারের সব খেলা শেষ। হ্যাঁ দেখো, আবার জাল কেটে যেন বেরিয়ে না যায়। আরে পারবে না স্যার, পারবে না। এ হলো একেবারে মাকড়সার জাল। আরে যতই ছটফট করবে ততই জড়িয়ে পড়বে। মাকড়সার জাল দিয়ে কখনোই রয়্যাল বেঙ্গল টাইগারকে আটকানো যায় না আকবর। এ কি রজত, তুই এখানে? আমি বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি তোর আচার আচরণ আমার খুব সন্দেহজনক মনে হচ্ছিল, তাই তোকে গোপনে আমি ছায়ার মতো অনুসরণ করছিলাম। তাই নাকি? আজ বুঝতে পারছি আমার অনুমানটাই ঠিক ছিল। তা কি অনুমান করছিলি তুই? তুই আমাদের সমস্ত শ্রমিকদের সঙ্গে বেইমানি করতে, সিদ্ধান্তদার ক্ষতি করতে এই বাবুটার সঙ্গে তুই হাত মিলিয়েছিস। আরে বেশ করেছি। আরে যে বেইমান আমাদের মিহুন্নতা টাকা মেরে খাই, টাকা আমি কিছুতেই ক্ষমা করবো না রে। আচ্ছা আকবর, তোর মনে পড়ে আকবর, যেদিন টাকার অভাবে বিনা চিকিৎসায় তোর বিবিটা প্রায় মরতে বসেছিল, সেদিন ওই সিদ্ধান্তদাই তার চিকিৎসার সমস্ত খরচ দিয়েই তাকে রজত এনেছিল। শুধু তুই নয় আকবর, আমাদের এই কারখানার এমন কোনো শ্রমিক নেই যে সিদ্ধান্তদার কোনো উপকার সে পায়নি। তাই এই মানুষটার মিথ্যা কথাকে বিশ্বাস করে এমন একটা দেবতুল্য মানুষকে ভুল বুঝতে তোরা একটু বিবেকে বাধ্য না আকবর। রজত, এই ছোকরা, তুমি শালা আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে মিথ্যাবাদী বলছো? আকবর বলুন স্যার। ও তোকে ছায়ার মতো অনুসরণ করেছে না? হ্যাঁ স্যার। তাই ওকে ছবি বানিয়ে দে, আর এই বাড়ির মধ্যেই না, এই বাড়িতে না, এ বাড়িতে না, বাইরে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দে। তাই নাকি? একটা কথা আপনি শুনে রাখুন স্যার, আপনারা পাকা খেলোয়াড় বলেই আমাকে কখনো কাঁচা খেলোয়াড় বলে ভাববেন না। রজত তুই? হ্যাঁ আমি জানতাম এখানে আজ একটা এমন কিছু ঘটতে পারে, তাই আমি এখানে আসার আগেই
আমার পিছনে কিছু লোক লাগিয়ে রেখেছি যারা আমাকে ছায়ার মতো অনুসরণ করছে। আর কিছুক্ষণের মধ্যে যদি আমি এখান থেকে বেরিয়ে না যাই তাহলে বুঝবে আমি কোনো বিপদে পড়েছি, আর তারা দল বেঁধে এখানে ছুটে আসবে। রজত, রজত রজত শুধু নয় রে, আমি বিদ্রোহী রণক্লান্ত। আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দনের ওল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপানে ভীমে রণভূমে ভুমিবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত। আকবর, মরতে আমার কোনো দুঃখ নেই রে আকবর। তবে তুই একটা কথা জেনে রাখিস আকবর, আমাকে মেরেই তুইও বাঁচতে পারবি না, তুইও না। রজত, আরে এ শালা ঝাঁজ তো একটু দেখছি বেশি রে। ওর এর থেকে ঝাঁজ আমি সিদ্ধান্ত বের করে দেবো স্যার। হ্যাঁ তাই দাও, তাই বের করে দাও। হ্যাঁ কিন্তু ব্যাপারটা যেন বেশি জানাজানি না হয় আকবর। পারবে না স্যার, পারবে না। আরে ও তো মেশিনারি সেকশনে কাজ করে। এই সুযোগ বুঝে আমি এমন কলকাঠি নাড়বো যে ও সালা মেশিনের ফিতায় জড়িয়ে পুরো তালগোল পাকিয়ে যাবে। তালগোল। আমি সুদর্শন চাকি, আমি শালা পাক মাখি না, পাকে থাকি। তাই তো শালা ওর ঘরে শীত কাটার জন্যে আমি ওকে ফিট করে দিলাম। এইবার ওর বোনটাকে নিয়ে আমি ওর মান সম্মান সব নষ্ট করে দেব। আসবো স্যার। আরে কে? ও জয়ন্ত, আরে এসো 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 এসো। হ্যাঁ কি সংবাদ? ওই বেঈমান দাদার সঙ্গে আমি সব সম্পর্ক ছিন্ন করে চলে এসেছি স্যার। আমি আরো অনেক অনেক উপরে উঠতে চাই স্যার। নিশ্চয়ই উঠবে। বলুন স্যার, এখন আমি আর কি করব? না আমি ভাবছিলাম কি, আচ্ছা তোমার দাদাকে যদি ধরো চোরের অপবাদ দিয়ে দেওয়া হয়। স্যার দাদা জেল হয়ে যাবে না তো? আরে না 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 না, আমিও তো মানুষ রে ভাই। হ্যাঁ উপরওয়ালা বলে তো একটা জিনিস আছে নাকি? আমি এতটাও ধর্ম করব? আসলে তোমার দাদার প্ল্যানটাকে আমি একটু অন্য পথে ডাইভার্ট করে দিতে চাই। বলো তুমি রাজি কিনা বলো। আমি রাজি স্যার, আমি রাজি। আমি ঠিক বলেছেন স্যার, আমার দাদাকে শেষ করতে হলে আমি না হলে সৌভাগ্যের সিঁড়িতে উঠতে পারবো না। তাই আমি রাজি স্যার, আমি রাজি স্যার। আমি সুদর্শন চাকি, আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকি। এইভাবে পুরো সংসারটাকে আমি নষ্ট করে দেব। সিদ্ধান্ত সংসার, তোমার সংসারটাকে আমি তছনছ করে দেব। এইবার তোমার বোনটাকে নিয়ে আঘাত করব। তোমার সম্মান, মান, আত্মঅহংকার সব আমি নষ্ট করে দেব। আমার সম্মান নিয়ে আপনি আবার করে সিনেমিনি খেলবেন না। আপনার কথা মতন আমি দাদার আলমারি থেকে এই উইলটাকে আমি চুরি করে নিয়ে এসেছি। এই তো আমার সেই যক্ষের ধন, এই তো সেই অরিজিনাল উইল। এবার দয়া করে এই ছবিগুলো আপনি আমাকে ফিরিয়ে দিন। হ্যাঁ ছবি? কোন ছবি? তা তো হয় না শোনা, কারণ ওই ছবিগুলো দিয়েই তো আমি তোমাকে নাচাবো। কি বললে শয়তান? হ্যাঁ। কি বললে শয়তান সুদাঞ্চু চাকি? আমি সুদর্শন তুই এমনি চাকি। করে আমাকে ব্ল্যাকমেল করতে চাস? তুই তাড়াতাড়ি পারবি না শয়তান। মরতে যদি হয় আমরা দুজনে একসঙ্গে মরবো। এমনি করে তোর সারা শরীরে আমি এমন আচর কাটবো। আমি সুদর্শন চাকি, আমি শালা পাক মাখি না, কিন্তু পাকে থাকি। আরে এই শালা পাকে থাকা পাকাল মাছ, তোমার বোধহয় জানা নেই তুমি যত বড় পাকাল মাছ হও না কেন, সেই পাকাল মাছকে
ছাই মাখিয়ে আচার মাখতে এই মহিলারাই পারে। আরে ভাই তুমি? হ্যাঁ হ্যাঁ আমি শিউলি। তাহলে সেদিন সেই তোমার আমার প্রতি নিষ্ঠুর ব্যবহারের কারণ এটাই? ছি ছি শিউলি ছি, তুমি এই শয়তানটা লালসার শিকার হয়ে নিজেকে ছোট মনে করে আমার জীবন থেকে সরে যাচ্ছিলে শিউলি। হ্যাঁ গোয়েন্দা হ্যাঁ, কারণ এই শয়তানটার কামড়ার আগুনে আজ পরে আমি কলঙ্কের কালিতে কালো হয়ে গেছি। না শিউলি না, আমাদের ভালোবাসা এতটা ঠুনকো নয় যে শয়তানের সামান্য ছোঁয়া লেগে সেটা অপবিত্র হয়ে গিয়ে মাটির সাথে মিশে যাবে। তোমার জীবনে যা কিছু অন্যায় ঘটুক না কেন তার মোকাবিলা করতে আমি চিরজীবন তোমার পাশে থাকবো শিউলি। হ্যাঁ সেটাই তো উচিত। আরে প্রকৃত প্রেমিকের তো সেই পাশে থাকাই উচিত। তা ভাই তুমি বলো কি খাবে, ঠান্ডা না গরম? মানে যদি তুমি ঠান্ডা থাকো তাহলে গরম, আর যদি গরম হয়ে থাকো তাহলে ঠান্ডা। না, আমি কোনো ঠান্ডা খেতে আসিনি, আমি ঠান্ডা করতে এসেছি। হ্যাঁ মিস্টার সুদর্শন চাকি, আমি এক্ষুনি থানায় গিয়ে তোমার সব কুকর্মের কথা আমি পুলিশকে জানাবো। তুমি মানুষের শত্রু, তুমি এই সমাজের শত্রু, তাই তোমার মতো একটা হিংস্র পশু যাতে চরম সাজা পাই আমি সেই ব্যবস্থাই করব। চলে এসো, চলে এসো। শালা সুদর্শন চাকি, আমি পাক মাখি না, আমি পাকে থাকি। তুমি শালা আমার গুহায় প্রবেশ করে আমাকে চমকে দিয়ে যাবে, এটা তো হবে না বাবুয়া। সুদর্শন চাকি, আমি সুদর্শন চাকি, আমি শালা পাক মাখি না, পাকে থাকি। তাই বাঁচাবে না, তোমার প্রেমিকাকে তুমি বাঁচাবে না। তুমি কি করলে? দয়া আপনার, আপনি ও তোমার সর্বনাশ করবেন না, ওকে আপনি মারবেন না, ওকে দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দিন। খবরদার, এ তো শালা সবে অজ্ঞান হয়ে গেছে। বেশি চালাকি মারলে এই পিস্তলের একটা গুলিতে ওকে আমি খতম করে দেব। আমি আপনার দুটি পায়ে পড়ি, আপনি ওর কোনো ক্ষতি করবেন না, ওকে দয়া করে ছেড়ে দিন, ছেড়ে দেব? আমি একটা হোটেল খুলেছি, সেখানে একটা নর্তকীর দরকার আছে। আজ থেকে তুই সেখানে নাচ গান করবি, তোর নতুন নাম হবে মিস সিলসিলা। বল তুই রাজি? আমি রাজি। আরে সুদর্শন চাচি, আমি শালা পাক মাখি না, কিন্তু তো পাকে থাকি। আমি এখন কি করব? আমি কি করব? ওগো ওগো দয়াময় ঠাকুর, তুমি বলে দাও, আমার স্বামী বাড়ি আসলে আমি তাকে কেমন করে বলবো যে আলমারি থেকে তোমার ওই অমূল্য ধন, সেই দলিলটা হারিয়ে গেছে? আমি এখন কি করি? তোমার কি চুরি গেছে বড় বৌদি? কি চুরি গেছে? কিছু না তো, ও ইয়ে মানে আমি তো স্পষ্ট শুনলাম তুমি কোনো কিছু একটা চুরি যাওয়ার কথা বলছিলে। না না, আমি কিছু লুকাতে যাব কেন ভাই? জানো সুমন্ত, তোমার বড়দা বলছিল ওর ফ্যাক্টরিতে না তোমার একটা চাকরি করে দেবে। বড় বৌদি থাক, কথা ঘুরিয়ে প্রসঙ্গ পাল্টে কোনো লাভ নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি কোনো কিছু আমার কাছ থেকে একটা লুকোতে চাইছো। সুমন্ত তুমি কেন বড় বৌদি কেন? আমি কি তোমাদের কেউ নই? সুমন্ত
আমি তো স্পষ্ট শুনলাম তুমি তুমি কোনো কিছু আমার কাছ থেকে একটা লুকোতে চাইছিলে। তাহলে তাহলে আমার কাছে কেন লুকোতে চাইছো বড় বৌদি? বলো না, বলো। আর আমার কাছে লুকিয়ে কি লাভ? আমি লাভ ক্ষতি কিচ্ছু জানি না ভাই। আমি চাই না আমাদের এই সমস্যার মধ্যে তুমি যেন নিজেকে না জড়াও ভাই। কেন বড় বৌদি? আমি কি তোমাদের কেউ নই? না ভাই না, এসব কথা বলতে নেই ভাই। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। মায়ের ভালোবাসার স্নেহ যে কি তা আমি কখনো বুঝতে পারিনি। কিন্তু তুমি এ বাড়িতে আসার পর তোমার স্নেহ ভালোবাসায় আমি যে আমার মাকে খুঁজে পেয়েছি বড় বৌদি। তাই তো মা বলে ডাকতে না পারলেও আমি যে তোমাকে মনে মনে মা বলে ডাকি গো। বলো বলো, তোমার কি চুরি গেছে বলো? তাই মায়ের যদি কোনো বিপদ আসে তাহলে কি তোমার ছেলে চুপ করে বসে থাকতে পারে? বলো বলো, কি চুরি গেছে বলো? বলবো ভাই, বলবো, তবে এখন নয়, সময় এলে আমি সবার আগে তোমাকেই বলবো ভাই। তাই হবে বড় বৌদি, তাই হবে। আমি তোমাকে আর কোনোদিন জোর করব না। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, যে কোনো মূল্যবান জিনিস তোমার চুরি যাক না কেন, সেটা খুঁজে পেতে আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে সাহায্য করব। সুমন্ত, না ভাই না, তা তুমি পারবে না ভাই, তা তুমি পারবে না। যে এই অমূল্য জিনিসটা হাত থেকে একবার বেরিয়ে যায় সেটাতে আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের যে জিনিসটা হারিয়ে গেছে তা যদি না পাওয়া যায় তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। ওগো দয়াময় ভগবান, তুমি এখন বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? আমি কোন পথে যাব? মিথ্যে ঈশ্বর, মিথ্যে পাপ পুণ্য ভালোবাসা সব মিথ্যে। এই ছলনাময় পৃথিবীতে সব মিথ্যে। ওগো, কি হয়েছে তোমার? আমাদের যে এদিকে মহা সর্বনাশ হয়ে গেছে গো। আচ্ছা কি বলো তো, তোমার কি হয়েছে বলো তো? তোমার জামা প্যান্ট এমন ছিল, কি হয়েছে? আমার কিচ্ছু হয়নি মধুরা, আমার কিচ্ছু হয় না। ওই আমি রাস্তা দিয়ে আসলাম, পিছন থেকে একটা মোটর বাইক এসে না আমায় পড়ে গেলাম মধুরা। তাতে হয়তো জামা কাপড়। কিন্তু তোমার এই চোখের নিচে এত কালসিটা কেন? তোমার সারা গায়ে এত দাগ কেন? কি হয়েছে তোমার বলো না? কিচ্ছু হয়নি মধুরা। এত বড় সত্য কথাটাকে গোপন করছো সিদ্ধান্ত দা? বলো না গো, বলো না। না রে রজত, না, সব কথা তো সব জায়গায় বলা যায় না রে ভাই। সব কথা তো নিজের মানুষের কাছেও গোপন রাখতে নেই সিদ্ধান্ত দা। আমি জানি এক দুরহ মানসিক যন্ত্রণায় তোমার অন্তরটা কুড়ে কুড়ে খাচ্ছে, কিন্তু তার কিছুটা, সেই যন্ত্রণার ভাগ কিছুটা অন্তত আমার বৌদিকে দাও। দেখবে তোমার মনটা অনেক হয়তো হালকা হয়ে গেছে। আমার যে অপমানের কিছুতেই সহ্য। কিসের অপমান? তোমার সম্মান এত ঠুনকো নয় যে এত সহজে তা ভেঙে যাবে। আমি তোমায় কথা দিচ্ছি দাদা, আজকের এই অপমানের প্রতিশোধ আমি নেবই। এর যোগ্য জবাব আমরা দেবই। কিসের জবাব দেবে তোমরা? বলো না, কি তোমরা আমার কাছে গোপন করছো? বলো, তুমি বলো। আজ কারখানায় মারাত্মক একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটেছে বলো না, বলো কি হয়েছে? তুই বাইরের কথা কিছুতেই ঘরে বলবি না কেন? তুই আমার কাটা খায় নুনে চিটে দিতে চাস? তুই চলে যা রজত, তুই এখান থেকে চলে যা দাদা, চলে যা। বেশ, আমি চলেই যাচ্ছি। তুমি বিশ্বাস করো দাদা, আমি তোমাকে কাটা খায়ে নুনের ছিটে দিতে আসিনি। আমি যে তোমাকে নিজের দাদার মতোই ভালোবাসি দাদা। তাই তো তোমার এই আঘাতটা আজ আমার বুকে সেল হয়ে বিঁধেছে দাদা, সেল হয়ে বিঁধেছে।
কিন্তু একটা কথা শুনে না কথা দাও, এই তোমার গা ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি আমি কিন্তু ওদের ছাড়বো না। যত বাধায় আমার সামনে আসুক না কেন, আমি প্রমাণ করে দেব আমার দাদাই সিদ্ধান্ত সরকার কোনো অন্যায় করতে পারে না, কোনো অন্যায় করেনি, করবেও না। রজত তুই যাস না ভাই, তুই যাস না। ওরে ওরে আমার লড়াইটা আমাকে করতেছে রে ভাই। কিসের লড়াই? কেন তুমি আমার কাছে গোপন করছো? বলো না কিসের তোমার লড়াই? ওগো ওগো তুমি বলো না কিসের লড়াই? সে অনেক কথা বলছো, পরে আমি তোমায় সব কথাগুলো বলবো। হ্যাঁ কিন্তু একটু আগে কি যেন একটা হারিয়ে গেছে কথা বলছে না? ওগো সেই কথা যদি শোনো তাহলে তোমার মাথায় বাজ পড়বে। আমাদের আলমারি থেকে আমাদের বাড়ির দলিলটা চুরি হয়ে গেল। সত্যি প্রিয় বাবু যদি কোনোদিন আবার ফিরে এসে তার সেই দলিলটা চাই, তাহলে যাবে আবার চোর থেকে যাবো বন্ধুরা, আবার চোর। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া কোথা থেকে কোথা উড়ে যায়, কার কপালে কি সে তো কেউ জানে না। ফিরে আসছে এই বাড়িতে, আবার খুশির দিন ফিরে আসছে। তার আভাস আমি একটু একটু করে পাচ্ছি। বৌদিমণি তার সেবা শুশ্রূষা দিয়ে খোকাবাবু প্রায় সুস্থ করে তুলে ফেলেছে। আর এদিকে খোকাবাবু তুমি এখানে দাঁড়িয়ে আছো, আমাকে তাড়াতাড়ি লুকিয়ে দাও তো। কেন কেন খোকাবাবু তুমি বলছি বৌদিমণির সাথে লুকোচুরি খেলছো? আরে লুকোচুরি খেলবো কেন? আমার বউ আমাকে পড়াতে বসতে বলেছে, তাই আমি টুকি করে তোমার কাছে পালিয়ে এসেছি। ঠিক খোকাবাবু ঠিক। লেখাপড়া না শিখলে তুমি দুনিয়াটাকে জানবে কি করে গো? দুনিয়াটাকে চেনে কি লাভ তো মাধবদা? আরে মানুষ চিনতে পারবে গো, মানুষ চিনতে পারবে। কে তোমার ভালো চায় আর কে চায় তোমার ক্ষতি। মাধবদা তাই বলছি বৌদিমণির কাছে না তুমি মন দিয়ে লেখাপড়াটা শিখো। না, আমি লেখাপড়া শিখবো না। তুমি তো জানো মাধবদা, সে লেখাপড়া শিখতে গিয়েই তো আমি কবে কখন পাগল হয়ে যেতাম। লেখাপড়া শিখলে বুঝি কেউ অসুস্থ হয়ে যায় বাবু? লেখাপড়া শিখলে কেউ অসুস্থ হয় না বৌদিমণি, তবে এর পেছনে না একটা গভীর চক্রান্ত রয়েছে। গভীর চক্রান্ত? হ্যাঁ গো বৌদিমণি, অনেক না বলা কথা আমার এই মনের ভেতরে
গুমড়ে গুমড়ে কাঁদছে। তুমি যদি চাও আমি আমি তোমাকে সব কিছু বলবো বৌদিমণি, আমি তোমাকে সব কিছু বলবো। আমার এই খোকা বাবুটা না বড্ড যে বিপদ, তুমি ওকে বাঁচাও বৌদিমণি, তুমি আমার এই খোকা বাবুটাকে বাঁচাও বৌদিমণি, তুমি আমার এই খোকা বাবুটাকে বাঁচাও। বউ, ও বউ, মাধবটা কোন বিপদের কথা বলে গেল গো বউ? আমার সামনে কি সম্পূর্ণ বিপদ? ও বউ, বলো না, বলো। আরে না গো না, আমি থাকতে তোমার কি কোনো বিপদ হতে পারে? এবার বলো, তুমি কার কাছে এর আগে লেখাপড়া শিখতে? জানো আগে আমাদের বাড়িতে একটা মাস্টারমশাই আমাকে রোজ পড়াতে আসতো, কিন্তু ওই বজ্জাত উকিলটা আমাকে পড়াবো বলে মাস্টারটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। ও, ওই উকিল বাবুই বুঝি তোমাকে আগে পড়াতো না ছাই, রোজ আমি যখন সন্ধ্যেবেলায় পড়তে বসতাম তখন এক গ্লাস দুধ এনে বলতো, খোকা বাবু এই দুধটা খেয়ে নাও, তাহলে তুমি ভালো করে লেখাপড়া শিখতে পারবে। ও হাই হরি, এই জানাবো ওই দুধটা যেই আমি খেয়ে নিতাম না, সারা রাত আমার আর ঘুমই ভাঙতো না। ও মা, হ্যাঁ। তারপর কি হতো? তারপর আস্তে আস্তে আমি অসুস্থ হয়ে পড়লাম বাবু, আর আমার লেখাপড়াই শেখা হলো না। তার মানে চক্রান্তর বীজ অনেকদিন আগে থেকে রোপণ করা হয়ে গেছিল। ঠিক আছে শোনো, এবার থেকে আমি কিছু না খেতে দিলে তুমি কিন্তু অন্য কারোর কাছে কিছু খাবে না, মনে থাকবে? হ্যাঁ, খুব মনে থাকবে। তারপর শোনো, তোমার আগে লেখাপড়াটা তোমাকে শিখতে হবে। আবার সেই লেখাপড়া? হ্যাঁ, লেখাপড়া। শুধুমাত্র শারীরিক বল অর্জন করলেই হবে না, তোমাকে যে মানসিক বল অর্জন করতে হবে বাবু, আর তার জন্য তোমাকে লেখাপড়া শিখতে হবে। যত ভালো লাগে এবার থেকে তুমি মন প্রাণ দিয়ে লেখাপড়াটা শিখবে, ঠিক আছে? কিভাবে? কেন? আমি তোমাকে গানের ছলে লেখাপড়া শেখাবো। ও, গানের ছলে লেখাপড়া, দেখবে তোমার খুব ভালো লাগবে। বসো। তোমার এই গানে লেখাপড়াটা না আমার খুব ভালো লাগে, তো বলো। বেশ, আমি আগে বলবো, তুমি পরে বলবে, ঠিক আছে? A for apple, B for ball, A for apple, B for ball, C for cat, D for doll. বলো। A for apple, B for ball, C for cat, D for doll. A for apple, B for ball, C for cat, D for doll. Rose মানে গোলাপ, B for ball, C for cat, D for doll. Rose মানে গোলাপ, God মানে ভগবান, Rose মানে গোলাপ, God মানে ভগবান, Dog মানে কুকুর, আর মানে গান। A for apple, B for ball, C for cat, D for doll. A for apple, B for ball, C for cat, D for doll. এটা কি বাড়ির বৈঠকখানা না বৈঠকি গানের আসর? গানের আসর হবে কেন গো দাদা? গানের আসর হবে কেন? আমি তো আমার বউর কাছে লেখাপড়া শিখছি। চুপ কর হারামজাদা, দুদিন হলো না বিয়ে করে বেশ মরদ মনে হচ্ছে। এক চরে তোমার মর্দানি আমি ঘুচিয়ে দেবো। তুই যা, ভিতরে যা, ওর সঙ্গে আমার কথা আছে। না, আমার বউর সাথে তোমার কোনো কথা থাকতে পারবে না। আমার বউ আমাকে লেখাপড়া শিখছে, আমি এখান থেকে কোনদিন যাবোই না। তুমি আমাকে তাড়াতে পারবে না, তুমি এখান থেকে যাও তো। যত বড় মুখ নয় তত বড় কথা। যা এখান থেকে। হ্যাঁ, আমি যাব না। আমি না কোনোদিন। তুমি আমাকে মারলে। খবরদার, আমার দেহে প্রাণ থাকতেই তুমি কখনোই আমার স্বামীর গায়ে হাত তুলবে না, নইলে ছাড়া। ওই আম্বল বিস্তায় আদাকে যেমন ছেঁচলে বোঝা যায় না ওটা আদা না কাদা, ঠিক তেমনি তুমিও তোমার মুখটা দেখে বুঝতে পারবে না তুমি সুদর্শন নাকি কুদর্শন।
সুদর্শন চাকি। আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। তবে হ্যাঁ, আজকে আমি পাক মাখবো রে। আরে আরে বাবু, আরে কি করছোটা কি? মানে আরে বাবা, আমি তো শালা তোমার সঙ্গে একটু অভিনয় করছিলাম। যা শালা অভিনয়, তা আগে বলবি তো। কি আসলে আমি যদি তোমার সাথে এরকম করি তাহলে ও শালা ভাববে যে আমি একেবারে ওর সত্যিকারের বউ হয়ে গেছি, আর তখন দেখবে ও শালা আমার কথায় উঠবে আর বসবে। তাই তো আমি অভিনয়টা করলাম বাবু। আগে বলবি তো, এখনই তো যাতা হয়ে যেত। ও বউ, ওকে ওকে বেশ করে বকে দাও তো, ও যেন আর কখনো আমাকে না মারে। বকে দাও, বকে দাও। না, আর কখনো ও তোমায় মারবে না। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবে, ও আজ যেইভাবে তোমাকে আঘাত করেছে সেই আঘাতগুলো তুমি তোমার মণিকোঠায় একেবারে সাজিয়ে সাজিয়ে গুনে রাখবে, কিন্তু এগুলো কিন্তু তোমাকে ওকে ফিরিয়ে দিতে হবে। ও আমি মনে বলছি বউ, সাজিয়ে রাখবো বউ। এই দেখো আস্তে আস্তে আমি সুস্থ হয়ে উঠছি বউ। দেখো না বউ, এই দেখো তুমি আস্তে আস্তে ওষুধ খেয়ে আমাকে সুস্থ করে তুলেছো। আমি 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 সম্পূর্ণ সুস্থ বউ। আমি ওর সঙ্গে অভিনয় করছিলাম বউ, আমি ওর সঙ্গে অভিনয় করছিলাম। আমি এখন তোমার ওষুধ খেয়ে সম্পূর্ণ সুস্থ। আমি বল পাচ্ছি বউ, শরীরে বল পাচ্ছি, মনে রাখবো বউ। আমি সব কথাটা মনে রাখবো। তুমি শুধু আমার শরীরে একটু বল এনে দাও, আমার মনে একটু তাকত এনে দাও। আমি আস্তে আস্তে আবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি গো। ওই শালা শুয়োরের বাচ্চাকে আমি এমন মারব যে শালা শরীরের একটা করে দাগ শালা কোনোদিন বলতে পারবে না। ও শালা জীবন তার মতো টেনে হেঁচড়ে শালাকে রাস্তায় ফেলবো, তার মতো শালাকে ভেসে মারবো। তবে আমার নাম সন্ন্যবীর চাচি। তোমার কথাটা আমি মনে রাখলাম গো, মনে রাখলাম। এই সারা পাগলটা দেখছি দুঃস্বপ্নের মতন আবার স্বপ্ন দেখতেও শুরু করেছে মনে মনে। হ্যাঁ, কিন্তু একটা কথা বলুন তো, আপনারা কার সঙ্গে আমার বিয়ে দিলেন? ওই খ্যাপাটা একেবারে বাচ্চা ছেলে, না বোঝে ভালোবাসা, না বোঝে আদর, না বোঝে অন্য কিছু। আসলে এই সব ভাবে যদি চলতে থাকে তাহলে আমি আসল বাচ্চাটা পয়দা করব কি করে? হ্যাঁ, ওর জন্য তুমি চিন্তা করো না, আমি তো সুদর্শন চাকি। আমি তো পাক মাখি না, কিন্তু পাকে থাকি। তোমার বাচ্চার ব্যবস্থা আমি করে দেবো। বাচ্চার ব্যবস্থা করে দেবেন মানে? শোনো, একটা বাচ্চা ভাড়া করে নিয়ে আসবো ওই পাড়ার বস্তি থেকে, তারপরে তোমার কোলে দিয়ে দেবো। আর তুমি কোর্টে গিয়ে শুধু বলবে যে হ্যাঁ বাবু এই বাচ্চাটা তো আমারই, তারপরে ব্যাস। তুমি কি বলছো বাবু? হ্যাঁ, এখনো 7 দিন হলো না আমার বিয়ে হয়েছে, আর অমনি আমি বাচ্চার মা হয়ে গেলাম। আরে বাবা, লোকে শুনলে বলবেটা কি? হ্যাঁ, লোকে কি বলছে বলুক না, লোকে কি বলছে বলতে দাও। ওই কোর্টে গিয়ে তুমি ওই বাচ্চাটা দেখালেই তো তোমার সমস্ত সম্পত্তিটাই তোমার নামে করে দেবে। বেশ বেশ, তাহলে আমি পরিষ্কার কথা বলে দিচ্ছি। বলো। ওই বাচ্চাকে কোলে নিয়ে আমি কিন্তু কোর্টে উঠতে পারবো না। আর হ্যাঁ, উঠতে গেলে আমাকে কিন্তু আরো 5 লাখ টাকা দিতে হবে। শালি ভেবেছিস কি রে আমার সঙ্গে ব্ল্যাকমেল করছিস? হ্যাঁ, তুই জানিস না আমি শালা কি মাল। তোর এমন হাল করবো। থামো তো বাবু, শোনো, 2 দিনের মধ্যে 5 লাখ টাকা দিতে না পারলে আমি কিন্তু এই নকল বইয়ের সাজ ছুঁড়ে ফেলে দিয়ে আবার চলে যাব আমার ওই সুন্দরীর দুয়ারে খাবার কারবারটা ওপেন করতে। কথাটা মনে রেখো। শালি সাহস তো কম নয়। শেয়াল হয়ে বাঘের ঘরে ঢুকে বাঘকেই গর্জন করে যায়। শালি জানে না আমার নাম সুদর্শন চাকি।
আমি শালা পাকে মাখি না, পাকে থাকি। আসবো স্যার। আরে আকবর যে, হ্যাঁ কাজ তো কমপ্লিট স্যার। এই আপনার আর জয়ন্তবাবুর কথা মতো ওই সিদ্ধান্ত সরকারকে চোর সাজিয়ে এই গণধোলাই দিয়ে ছেড়ে দিয়েছি। কিন্তু কিন্তু এই ব্যাপারটা গেলে স্যার রজত বড় জল ঘোলা শুরু করেছে স্যার। সে কি? হ্যাঁ স্যার। রজতের কারখানায় প্রবেশ তো বন্ধ করে দিতে হবে। তার জন্য যা টাকা লাগে আমি খরচা করতে রাজি আছি। না স্যার, না স্যার, ওই সিদ্ধান্ত সরকারের আদর্শ মেনে চলে রজত মরে যাবে, তবু কখনো টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করবে না স্যার। মরে মরুক। এ আপনি কি বলছেন স্যার? হ্যাঁ, যার জন্যে আপনি কি বলছেন স্যার? তার জন্য তো আমাদের বিপদ বাড়তে পারে, তাই সেই আপদটাকে সরিয়ে দিয়ে ওই কারখানায় আমি তোমাকে মোর পোস্টে বসিয়ে দেব। না স্যার, জীবনে হুজ্জতি মারামারি দাঙ্গা অনেক করেছি স্যার, কিন্তু খুন খারাপি কখনো করিনি। বাঁচার জন্য অনেক কিছু করতে হয় একবার, কিন্তু কেমন করে করব স্যার? একটা সময় আমরা দুজনের ভালো দোস্ত ছিলাম। আমার মতো ওর বাড়িতে বিবি আছে, একটা ছোট বাচ্চা আছে। ও যদি খুন হয়ে যায়, ও বিবি বাচ্চা যে না খেতে পেয়ে মরে যাবে স্যার। আর যদি তোমার ঠিক উল্টোটা হয়, মানে ওর হাতে যদি তুমি খুন হয়ে যাও, তখন তোমার বাচ্চা বিবির কি হবে আকবর? আমার? হ্যাঁ, তাই তোমার বিবি বাচ্চা তো খিদের জ্বালায় ছটফট করবে। না, তুমি চোখের সামনে থাকে এটাকে দেখবে, এটা কি ঠিক হবে আকবর? না স্যার, চুপ করুন স্যার, দয়া করে আপনি চুপ করুন। আর আমি শুনতে পাচ্ছি না আকবর। বেশ, তবে তাই হোক স্যার। এ নিজে বাঁচার জন্য এবং নিজের খানদানকে সুখে রাখার জন্য আমি আমার একসময় চিংড়ি দোষ রজতকে দুনিয়া থেকে সরিয়ে দেব। ও মরুক, কিন্তু আমি তো বেঁচে যাব। হে আল্লাহ, তুমি আমায় মাফ করো মালিক। আমার এই সীমাহীন গুনাহের সাজা তুমি মাফ করো। আমি সুদর্শন তোকে, আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আজকের এই সুন্দরী স্বর্ণালী সন্ধ্যায় সুর মূর্ছনা নৃত্য ঝঙ্কারে দর্শকের মন রঞ্জন করতে আসছে এই শহরের সেরা সুন্দরী মিস সিলসিলা। আখিয়া এ সুন্দর তু পছরে পছরে পছরে, কোকিলা এ সুন্দর তু পছরে পছরে পছরে, मैं चली तू है चली, मैं चली तू है चली, तू हजारे हजारे हजारे, कोकिला ए सुंदर तू पछरे पछरे पछरे, कोकिला ए सुंदर तू पछरे पछरे पछरे। झुमका लगाली रूपर बिजली गिराली, तोके देखे गई हमने सवाली। झुमका लगाली रूपर बिजली गिराली, तोके देखे गई हमने सवाली। रिलिस काबाली रूपर रिलिस काबाली, तार होके गजरा बाली, तोके देखे गई हमने रिलिस काबाली, तोके देखे गई हमने रिलिस काबाली, तोके देखे गई हमने रिलिस काबाली। সাব্বাস সাব্বাস মিস সিলসিলা, তুমি তোমার নাচ গান দেখিয়ে আমার মনটাকে একবারে জিতে নিয়েছো। এই নাও টাকা। আরে যত খুশি নাও, যত খুশি টাকা নাও। সর্বনাশ, এ
যে দেখছি ছোড়দা এখানে, তবে কি ওই শয়তান সুদর্শন চাকরি শয়তানের কবলে পড়ে ছোড়দা এখানে? আরে কি হলো সুন্দরী? আরে ওন্না দিয়ে মুখটা ঢাকলে কেন? এসো এসো। তোমার রূপ যৌবনের দাম বাড়াচ্ছ নাকি? কিনে নেব? আরে যত দাম বলবে আমি আমার টাকা দিয়ে সব কিছু কিনে নেব। এই নাও টাকা। এসো এসো সুন্দরী, এসো। रुक जाइए भाई साहब, रुक जाइए। औरत का साथ ये अल्लाह का क्या तमाशा। देखो देखो आप लोग देखो, अपना बड़ा भाई छोटा बहन का पास आया मौज मस्ती करने के लिए। কলঙ্কিনী কালামুখী শেষে তুই এই পেশায় নামলে হতো বাকি। তুই মরতে পারলি না। মরতেই তো আমি চেয়েছিলাম না ছোড়দা, মরতেই তো আমি চেয়েছিলাম, কিন্তু মজা মরা সবই যে আজ আমার হাতে। ওই শয়তান সুদর্শন যাকে আমার সর্বনাশ করেছে, কিন্তু আমি তাই কিছুতেই মরতে পারলাম না রে ছোড়দা, কিছুতেই মরতে পারলাম না। ওই দেবতুল্য মানুষটার নামে তুই একটা মিথ্যা কথা বলবি না। জানিস ওই মানুষটা ছিল বলে আজকে আমি মোটা টাকার মাইনে চাকরি করি। ছোড়দা ছোড়দা, শুধু ওই ভুলটাই তুই করিস না রে ছোড়দা। এর যে মারাত্মক ভুল যে তুই করেছিস রে ছোড়দা। আজ ওই সুদর্শন চক্রবর্তীর কথা শুনি আজ তুই বড়টাকে ভুল বুঝে ওদের সংসারটাকে এমনি ভেঙে তছনছ করে দি। তুই চুপ কর, তুই চুপ কর। আর আমি সহ্য করতে পারছি না ছোড়দা। আমি কার কথা বিশ্বাস করব? তোদেরকে? আমি সুদর্শন চাকরিকে? ছোড়দা আমাকে জানতেই হবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। ছোড়দা আমি তোকে হাত জোর করে বলছি রে শিউলি, আজকের এসবের কথা তুই আর কাউকে বলিস না রে বোন। তুই আমাদের মধ্যে যা হয়েছে তুই সব বলে যা রে বোন, তুই সব কিছু বলে যা। বলে যা রে বোন, তুই সব কিছু বলে যা। रोता क्यों? रोता क्यों? आंखों से आंसू मुछ लो। आज सारे रात हम दोनों मौज मस्ती करबे, एक दूसरे से मीठी मीठी बातें करबे, प्यार करबे, भालोबासा करबे। কি বললেন আপনি? चांदनी चांद से होता है, सितारों से नहीं। चांदनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत एक से होता है, हजारों से नहीं। आ जाओ आ जाओ मेरे बुलबुल, मेरा बॉस आ जाओ। শিউলি, সত্যি করে বলো তুমি কে? নিজের ভালোবাসার মানুষটাকেও তুমি চিনতে পারলে না শিউলি? তবে দেখো দেখো আমি কে শিউলি। শিউলি শিউলি শিউলি, হিন্দুদা তুমি বেঁচে আছো? হিন্দুদা তুমি বেঁচে আছো? হ্যাঁ শিউলি, হ্যাঁ। তোমার ভালোবাসা আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে শিউলি। সেদিন ওই সুদর্শন চাকি আমাকে অজ্ঞান করে রেল লাইনের ওপর ফেলে দিয়েছিল যাতে প্রচার হয়, সকালবেলায় প্রচার হয় জানো আমি রেল লাইনে কাটা পড়ে মারা গেছি। না, ওই শয়তান সুদর্শন চাকি
শুলি না, আইন হাতে নিজের হাতে তুলে নেয় অপরাধ, আর আমি তোমাকে কোনো রকম কোনো অপরাধ করতে দেব না শুলি। কারণ কারণ আমি যে তোমাকে নিয়ে একটা সুখের ছোট্ট ঘর থাকতে চাই শুলি। হ্যাঁ, কিন্তু আমার মতো মেয়েকে তুমি যদি বিয়ে করো তাহলে এই সমাজ সংসার যদি তোমাকে মেনে না নেয়, তবু আমি তোমাকে আমার এই বুকের মধ্যে আঁকলে রাখবো শুনি। তখন আমি তোমার হাত ধরে বলবো, কি বলবো জানো? কি বলবে? हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। हमें तुमसे प्यार कितना। शुली না সুন্দরী, এখন আর আমি তোমাকে বউ বলে ডাকবো না, এখন থেকে আমি তোমাকে নাম ধরে ডাকবো। ও মা, সে কি কথা? এতদিন তো তুমি আমায় বউ বলেই ডাকতে। তখন তো আমি মূর্খ সূক্ষ্ম মানুষ ছিলাম, আর আজ আমি লেখাপড়া শিখেছি, আর লেখাপড়া জানা মানুষ কখনো তার বউকে বউ বলে ডাকে না, নাম ধরে ডাকে সুন্দরী। তাই বুঝি? হ্যাঁ, স্বীকার করছো তো এতদিন তুমি তাহলে বোকাশোকা ছিলে? আমি হাজারবার স্বীকার করছি সুন্দরী, আমি তোমার সেবা যত্নে আর ভালোবাসায় আজ তুমি আমাকে মানুষের মতো মানুষ করে তুলেছ। তোমার কাছেই তো শিখেছি আমি মনীষীদের কথা, তোমার কাছেই তো আমি শিখেছি রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শরৎচন্দ্রের কথা, আর আমি তোমার কাছেই শিখেছি জীবনানন্দ দাশের সেই কবিতা, আবার আসিব ফিরে ধানসি টিকি তীরে, হয়তো এই বাংলায় মানুষ নয় নয় বসন্ত চিলের দেশে এই বাংলায়। এ তো আমি তোমার কাছেই শিখেছি সুন্দরী। আর সেই রবি ঠাকুরের গান, সেটা তোমার মনে আছে তো? মনে পড়ে সুন্দরী, আমার খুব মনে পড়ে। তুমি আমাকে যে রবি ঠাকুরের গানগুলো শুনিয়েছিলে আজ আমার খুব মনে পড়ে, তা আমি গাইবো, তুমি শুনবে? অবশ্যই, তুমি গাও। আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি ছাড়া জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরালো যাহা চায় তুমি তাই গো, আমার পরালো যাহা চায়। এই দেখো কাণ্ড! আরে আমি তোমাকে গরু খোঁজা করে খুঁজছি, আর তুমি কিনা ওই পাগলটার সঙ্গে। খবরদার উকিল বাবু! আরে এই শালা, আর আমাকে পাগল বলে ডাকবি না রে।
এখন আমি আমার সুন্দরী সেবা যত্নে মানুষের মতো মানুষ হয়েছি। আর যদি আমাকে পাগল বলে ডাকিস, তোদের শালা শুয়োরের বাচ্চা, তোকে আর তোর বাবুকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেবে না শালা। এই পাগলটার পাগল নাই রে, মানুষ হয়েছে। এই হারামজাদা, আর খবরদার আমাকে পাগল বলে ডাকবি না। আর পাগল বলে ডাকলে কি করবে? কি করবো? তোকে টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে দেবো। খোকা বাবু নয়, খোকা বাবু নয়, আমার নাম সুদর্শন চাকিও নয়, আমার নাম স্বর্ণদ্বীপ চাকি। তোমার মালিক ওই সুদর্শন চাকিকে গিয়ে বলে দিও আমি পাক মাখি না, কিন্তু পাকে থাকি, এই কথাটা বলে তোমার মালিক। আর আমি বলছি শোনো, আমি পাক মাখি না উকিল বাবু, কিন্তু তোমাদের মতো জানোয়ারের জন্য দরকার হলে পাকটাকেও মাখি। কথাটা মনে থাকে রে শালা জালি উকিল। এবারে সামলা। আরে খোকা বাবু দেখছি বড্ড পাগল হয়ে গেছে। আরে বেশি পাগলামি করলে ওকে পাগলা কারণে দিয়ে দেন। হ্যাঁ ছোট বাবু, কিন্তু এই সময়তে যদি ওকে আপনি পাগলা কারণে ভর্তি করে দেন, তাহলে তো কেসটা ক্যান্সেল হয়ে যাবে। কারণ আমি পরশুদিনকে কোর্টে ডেট পেয়েছি, তো সেই ডেটে আমি সুন্দরীকে হাসিয়ে দিয়ে খোকা বাবু লিগেল ওয়াইফ প্রমাণ করাবো সুন্দরীকে। অতএব তখনই পুরো প্রোফাইলটা সুন্দরীকে আমি করে দিতে পারবো। আর সুন্দরী আপনাকে, আর সুন্দরী ওটাকে আমার নামে করে দিতে পারলেই গেল লাভ হতে। এই যে বাবুরা, ওই আকাশে ফানুসোনারটা এবার একটু বন্ধ করো। তার মানে কারণ আমি কোর্টে উঠবো না। কি বলতে চাও তুমি? চুক্তির পুরো 10 লাখ টাকায় আমার চাই, আর তা না হলে আমি কিন্তু কোর্টে উঠতে রাজি হব না। এই হারামজাদি, তুই আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছিস? শালা তোকে খুন করে একদম নর্দমায় ফেলে দেবো রে। আরে 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 কোন কি বাবু? আরে আরে এই উকিল বাবু, তোমার এই বাবুটা কি গো? এর রসকস বলে কি কিছু নেই? আরে বাবা, একটু ইয়ার্কি মারছি, সেটাও বোঝে না। কি বলতে চাচ্ছ তুমি? আরে বাবা, বলছি তো। এইদিকে আসুন। শুনুন বাবু, আমি আপনাকে যেসব কথাগুলো বলছি, আরে বাবা সেগুলো আমার কথা নয়, সব কিছু ওই উকিল বাবুর শেখানো মতো কথাই আমি বলছি। তাই আপনাকে আমি একটা কথাই বলে যাচ্ছি, ওই উকিল বাবুর কাছ থেকে কিন্তু একটু সাবধানে থাকবেন, একটু। ওরে শালা, আমার তখন হাত পা চলিয়ে কার দিকটা করছে, আমি কার কথা বিশ্বাস করব? এই শালা সুন্দরী ছল চাদরতে পরে আমার সব যেন তালগোল পাকিয়ে ফেলছে। মেয়ের হলো ছলনাময়ী যায়, তাই তো? তাহলে আপনি যদি ওর কথা বিশ্বাস করেন, তাহলে তো আমার কপাল খারাপ। অতএব আপনি ওর কথা বিশ্বাস করবেন না ছোট বাবু, বিশ্বাস করুন আমার কথা। এই আগে এই শালা জালি উকিল, শালা তুই সাপের গালেও চুমু খাস, আবার ব্যাঙের গালেও চুমু খাস। তোকে শালা জানি বেশ করে দেব। কি কাণ্ড! এই যে দেখছি মহাভারতের শকুনের সাথে মল্ল যুদ্ধ শুরু হয়ে গেছে। আগে খুন খুন, এই শকুনের গায়ে পাঠাতে হবে। এই খুন কোথায়? খুন হয়নি, কোথায়? তবে একটু হলেই হয়ে যেত। আর এই দুর্যোধনের হাতে যদি শকুনের মৃত্যু হয়, তাহলে দুর্যোধনের ধ্বংসের গুটি সাজাবে কে? এই শালা, কেউ কাচ্ছে যখন তখন তুই যেখানে সেখানে ঢুকে পড়িস কেন রে? তোর আসল পরিচয় কি? এটা কি তোর বাপের বাড়ি? না না না, এটা আমার বাপের বাড়ি বলে নয় গো, এটাকে তোমার ভাগাড় বলে মনে হয়। আর আমি শকুন হয়ে দিবানিশি চেয়ে থাকি, কবে এই ভাগাড়ে গরু মরবে। বাবু, এই শালা তো আপনাকে গরু বললো। এই কি বললি শালা? তুই আমাকে গরু বললি? এই গরু না হলে কি গো এই পাপের পরামর্শে গাধাটার সুগুনি করতে পারে? গাধা বলছে। এই তুই গাধা বললি? শালা, আমার মাথায় রক্ত উঠে পড়ছে। আমার এই কিছু এখন মাথায় ঠিক রাখতে পারছি না। উকিল বাবু, চালান, অ্যাকশন চালান। আমি সামনে নেব, আমি সামনে নেব।
গেছে রে, হয়ে গেছে। হ্যাঁ যাক বাবু, লে খেপা সামলা। আবার একটা খুন, আবার খুন। খুন খুন শালা রাগের মাথায় শেষ। কি যে কি করে দেখলাম। এই শোনো উকিল বাবু, আগে এটা যে খুন হলো তুমি এটাকে নিয়ে গিয়ে, না তুমি এখানেই কোথাও দাও না, এখানে কোথাও। শোনো এই খুনটা যে হলো কেউ তো দেখেনি, এরা কেউ দেখেনি, কেউ দেখেনি, তুমি আর আমি। এবার তুমি ব্যাপারটা সামলাও। মনে রাখো আমার নাম সুদর্শন চাকি। আমি শালা পাক রাখি না, কিন্তু পাকে থাকি। তুমি মাথার মগজে ছান দাও, এই সুরের বাচ্চাটার কিছু একটা ব্যবস্থা করো, আমি আর সহ্য করতে পারছি না। ওরে ওরে শান দিয়ে কি হবে রে, একদিন ভোগে যাবি রে। শান দিয়ে কি হবে রে, একদিন ভোগে যাবি রে। দু চার দিনের ভালোবাসা, দু চার দিনের আশা যাওয়া, সবাই তো হারিয়ে যাবে রে। একদিন ভোগে যাবি রে, একদিন ভোগে যাবি রে, একদিন ভোগে যাবি। কিন্তু শালাকে তো ফেলবে হবে না, শালা পাগলা এইখানে পড়ে থাক। আমি শালাকে রাখতে এসে বস্তায় ভরে গঙ্গা জলে দিয়ে আসবো। আচ্ছা মাথাটা টনটন করছে, সারা শরীরে অসহ্য যন্ত্রণা। আমি কোথায়, আমি কোথায়? শিল্পপতি সত্যপ্রিয়র পরনে চাকি কিনা এই ভিখারির সাজ, কিন্তু কেন কেন কোন পরিস্থিতিতে পড়ে আমার এই অবস্থা? এ কি, কে তুমি? আর ঘরের ভেতর ঢুকে তুমি কি করবে? মাধব, তুই তুই আমায় চিনতে পারছিস না রে মাধব? কেমন কেমন করে চিনবো? তোমার বেশবাস থেকে মনে হচ্ছে তুমি রাস্তার একটা পাগল। ওরে ওরে পাগল নই, পাগল নই, আমি তোর কর্তা বাবু সত্যপ্রিয় চাকি। কর্তা বাবু, আপনি বেঁচে আছেন? কিন্তু এই অবস্থা আপনার কি করে হলো? আর এতদিন আপনি কোথায় ছিলেন? জানি না রে মাধব, হয়তো বিস্মৃতির অন্ধকারে তলিয়ে গিয়েছিলাম। আর সেই স্মৃতি আমাকে ফিরিয়ে দিয়েছে। তার আগে বল, আমার খোকা কোথায়? খোকা সে বেঁচে আছে তো? বাবু, আমাদের খোকা বাবু না এখন প্রায় পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। কি বললি? আমার খোকা সুস্থ হয়ে উঠেছে? হ্যাঁ কর্তা বাবু। কিন্তু গিন্নিমা কোথায় কর্তা বাবু? গিন্নিমা? ওরে মাধব, তোর গিন্নিমাকে ওই সুদর্শন চাকি তাকে খুন করেছে কর্তা বাবু। সেদিনের ওই প্রত্যেকটি ঘটনা আজ আমার সব মনে পড়ছে রে মাধব। ওই সম্পত্তি নিয়ে বিবাদের জেরে সুদর্শন আমাকে আর তোর গিন্নিমাকে খুন করতে চেয়েছিল। তারপর আর আমার কিচ্ছু মনে নেই। হয়তো কোনো সহায়তার ব্যক্তির কৃপায় আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি। আমি জানতাম কর্তা বাবু একদিন না আপনি ফিরে আসবেন। তাই তো আমি দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, আর সেই ঠাকুরই আপনাকে ফিরিয়ে দিয়েছে কর্তা বাবু। তবে আর দেরি কেন কর্তা বাবু? যে শয়তানগুলো আপনার এত বড় ক্ষতি করেছে, আপনার পুরো সংসারটাকে তছনছ করে দিয়েছে, তাকে আপনি নিজের হাতে শাস্তি দেবেন। চলুন কর্তা বাবু, তাকে আপনি নিজের হাতে শাস্তি দেবেন। দেব রে মাধব, দেব।
ওই শয়তানটা আমার যত এত বড় ক্ষতি করেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দেব। তার আগে আমার খোকাকে দেখতে চাই। খোকা, খোকা, আমি আসছি। খোকা, শেষ হয়ে গেল আমার এই সোনার সংসারটা, আজ শেষ হতে বসেছে। আমার স্বামী যে মানুষটা ভাই ভাই করতে করতে নিজের জীবনের সব কিছু নিংড়ে দিল, আজকে সেই ভাই ওই মানুষটার পেছন থেকে তার পিঠে ছুরি বসিয়ে দিল। ওগো দয়াময় ভগবান, তুমি বলে দাও ঠাকুর, আমরা কি করব? মেজদা বিশ্বাসঘাতকতা করেছে বলে তোমরা জানো আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। সুমন্ত, আমি আমার মরা মায়ের দিব্যি করে বলছি, আমি কখনো তোমাদের সাথে বেইমানি করব না। তোমরা যেন আমাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। বোকা ছেলে, মা কি কখনো তার ছেলেকে ভুল বোঝে রে পাগলা? তুই তো আমার ছেলে রে। কি বললে বড় বৌদি? আমি তোমার ছেলে? তুই যেমন আমাকে মা বলে ভাবিস, আমিও যে তোকে আমার ছেলে বলেই ভাবি। হে হে, ডাক 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 না, আর একবার তুই আমাকে মা বলে ডাক। তোর ওই মা ডাকটা শুনলেই আমার সন্তান না হওয়ার যন্ত্রণাটা আমার বুক থেকে সরে যায় রে। আমাকে মা বলে ডাক। সন্তান বলে যখন ডেকেছো, তখন আজ থেকে সব দায়িত্ব আমার। সুমন্ত, বদ্দার চাকরি চলে গেছে বলে তুমি ওকে বলে দিও সংসারে সব দায়িত্ব এবার আমি আমার মাথায় তুলে দিলাম। এরপর আমি একটা চাকরি খুঁজে নেবো। চাকরি যদি না পাই আমি পুলিশে যে মোট বইবো। না ভাই না, আমি তোমাদের কোনোদিন অনাহারে থাকতে দেব না। ভাই না, অনাহারে থাকতে দেব না। যদি প্রয়োজন হয় আমরা অনাহারে দিন কাটাবো, আমরা লোকের দুয়ারে ভিক্ষে করে খাবো, তবু তোকে মন বইতে দেব না রে, তোকে মন বইতে দেব না। কষ্ট আর আমাকে কষ্ট দেয় না বন্ধুরা। আমার জীবনের সুখ দুঃখ আনন্দ সব মিলেমিশে একাকার হয়ে গেছে বন্ধুরা। তুমি এভাবে ভেঙে পড়ো না গো, তুমি আর কেঁদো না। ঈশ্বর যে বড় করুণাময়, তুমি দেখবে সে একদিন আমাদের সব ঠিক করে দেবে গো। আর ঈশ্বরকে যে যত বেশি ডাকে, কষ্টটাই যে উনি সব থেকে তাকেই দেয়। বন্ধুরা, আমি যে পরীক্ষা দিতে দিতে একেবারে শেষ হয়ে গেছে বন্ধুরা। এবার তুমি তোমার ঠাকুরকে প্রার্থনা করো, তিনি যেন আমায় তেনার কাছে তুলে। না গো না, তুমি এমন কথা বলো না গো। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি বাকি জীবনটা তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো তুমি বলতে পারো? দেখো দেখো তোমার দাদা বৌদি এই বুড়ো বয়সে ভীম বিদ্রোহ দেখো, এই বয়সে এতটুকু লজ্জা নেই ওদের। থাকবে কেমন করে? যে নিজের বোনের ইজ্জত বিক্রি করে টাকা নেই, বসে বসে খায়, আর আবার লজ্জা বলে কি ভালো করে নাকি? দ্বিতীয়বার আমার গায়ে হাত তোলার চেষ্টা করলে তোমার হাতটাকে আমি মুচড়ে থেকে যাও, দূর হয়ে যাও এই বাড়ি থেকে। আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দেবার তুমি কে ঠাকুরপো? এই বাড়িটা হচ্ছে পৈতৃক সম্পত্তি। এই বাড়িতে তোমাদের যেমন অধিকার আছে, এই বাড়িতে থাকার আমাদেরও সম্পূর্ণ অধিকার আছে। কারণ কারণ এই চোরদের সাথে আমি আর এক মুহূর্তেই বাড়িতে থাকবো না।
ভালো চাও তো মানে মানে এখান থেকে কেটে পড়ো, নাইলে পাড়া প্রতিবেশীদের ডেকে জানাবো। তোমরা বোনের ইজ্জত বসে বসে চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। এই বাড়িটাই আমি ছেড়ে দিলাম। এসব তুমি কি বলছো গো? আমরা যদি এই বাড়ি ছেড়ে দিই আমরা কোথায় গিয়ে থাকবো? কেন? আমরা কোথায় গিয়ে থাকবো? কেন আমাদের মতো সহায় সম্বলহীন মানুষ যেখানে থেকে ওই গাছতলায় না হয়তো এই খোলা আকাশের নিচে মধুরা আমরা মরবো মধুরা। তবু এই ভাইয়ের কথা শুনে আর আমি কিছুতেই সহ্য করতে পারছি। তুমি চুপ করো, তুমি দয়া করে চুপ করো। চলে এসো মধুরা, আমাদের এই বাস্তব দাবিকে শেষ প্রণাম জানিয়ে আমরা এই বাড়ি ছেড়ে নেই তো কোথাও ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা, নেই তো কোথাও ভালোবাসা স্নেহ মানুষ যে টাকার অর্থে বড় সকলে পরাধী ভাই গো সংসার বৈজ সবাই रुक जाइए भाई साहब,